আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক হলো আজ। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা। এই বৈঠকে পুতিন চান স্বীকৃতি, ট্রাম্প চান শান্তিদূতের ভূমিকা। আজ আলাস্কার অ্যাংরেজে ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়েছে। 4 বছর পর এটি তাদের প্রথম মুখোমুখি আলোচনা। বৈঠকের মূল বিষয় ইউক্রেন যুদ্ধ। 2021 সালে পুতিন জো বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন। এরপর ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়। পুতিন দখলকৃত এলাকা ধরে রাখতে অটল, ট্রাম্প শান্তিদূত হতে চান। পুতিনের জন্য এই বৈঠক কূটনৈতিক স্বীকৃতি। এটি দেখায় পশ্চিমারা তাকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ। যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা রাশিয়ার শীর্ষে ফেরার প্রমাণ। আলাস্কা বেছে নেয়ার কারণ নিরাপত্তা। রাশিয়ার চুকোটকো থেকে এটি মাত্র 90 কিলোমিটার দূরে। ইউক্রেন ও ইউরোপ থেকে দূরত্ব কিয়েভকে পাশ কাটায়। পুতিন চান 4টি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার হাতে থাকুক। এগুলো হলো দোনেস্কো, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন। কিয়েভ যেন এসব এলাকা ছেড়ে দেয়। ট্রাম্প বলেছেন পুতিন শান্তির জন্য প্রস্তুত, তবে জেলেনস্কির সঙ্গে দ্বিতীয় বৈঠক লাগবে। তিনি 2024-এ প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ দ্রুত শেষ করবেন। কিন্তু হোয়াইট হাউসে ফিরে তিনি জেলেনস্কিকে তিরস্কার করেন, সামরিক সহায়তা স্থগিত করেন। জেলেনস্কি ও ইউরোপীয় মিত্ররা আশঙ্কায়, তারা চান কিয়েভ ছাড়া চুক্তি না হয়। ট্রাম্প বলেছেন পুতিন ও জেলেনস্কি শান্তি চাইবেন। দ্বিতীয় বৈঠকে আরও নেতা থাকতে পারেন। পুতিনও মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি নিয়েছেন। পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র শান্তির জন্য আন্তরিক। তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা চান। এই বৈঠক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ইউক্রেন যুদ্ধের গতিপথ নির্ভর করছে এর ওপর। শান্তি হবে নাকি দ্বিতীয় বৈঠকের অপেক্ষা সময় বলবে। সানিয়া আহমেদ, নাগরিক।